করেছেন, আল্লাহ তাকে এত রূপ দিয়েছেন, একটা যদি দুনিয়াতে নজর করে সূর্যের রশ্মি সূর্যের আলো তার কাছে ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী আরো বলেছেন, ওয়াজ করব তারপর আমি লাইনটাকে বদলে দেব আমি ইনশাআল্লাহ। তবে দু তিনটা পয়েন্ট আপনাদের সামনে তুলবো যে জান্নাত কার জন্য। আচ্ছা একটা বলেন তো, আপনাদের জান্নাত নেওয়ার আশা আছে মনে? ইচ্ছা হয়েছে যে আল্লাহ তুমি জান্নাত দিও? একটা আপনাদের সাইডে হয়ে যায়। আপনাদের ইচ্ছা আছে যে আল্লাহ জান্নাত দিও? জোরে বলেন জি। নামাজ না পড়ি তাও আশা আছে আল্লাহ জান্নাত দিও। রোজা না রাখি তাও আশা আছে আল্লাহ জান্নাত দিও। দান না করি তাও আশা আছে আল্লাহ জান্নাত দিও। মানে দুনিয়াতে কোন এমন মানুষ নেই যাই করুক আমল, কিন্তু জান্নাতের আশা, বলেন জান্নাতের আশা আছে না নেই? এবার জান্নাত দু চোখে দেখেছি আমরা, জান্নাত দু চোখে দেখেছি। আজকে জালসা লাগানো হয়েছে, কত ভাই 10 কিলোমিটার দূর থেকে এসেছেন, কে 20 কিলোমিটার দূর থেকে এসেছেন, কত ভাই গ্রামের আছেন। এখন ইচ্ছা করলে ঠান্ডার সময়তে ল্যাপের তলে কম্বলের তলে একবারে নরম গরম বিছানাতে আপনি বসে বা শুইতে আপনি আরাম করতে পারতেন, কিন্তু আপনি আরামকে হারাম করে দিয়ে এই জায়গাতে কষ্ট করে বসে আছেন। কিসের কারণে? কিসের কারণে? বলেন জান্নাতের কারণে। কিসের কারণে? জান্নাতের কারণে। তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত রেখেছেন, যে নিয়ামতের বয়ান আজকে জালসাতে করব না, আল্লাহ বাচ্চা রাখি ইনশাআল্লাহ করব। তবে আল্লাহ জান্নাতে ফাও দিবেন। তাও কি দিবে আল্লাহ জান্নাতে? কি দিবেন? জোরে বলেন কি দিবেন? ফাও। আচ্ছা আপনি 1 কেজি মাছলা পেলেন, 1 কেজি মাছলা পাপার মাছুয়ারকে বলছেন এই ভাই একটা ফাও দে না। হ্যাঁ 1 কেজি মাছ নিলেন তো একটা ফাও দিবি না? তো সব থেকে সেরা মাছটা ফাও দিবে না মরা ধরা ছোট গলা দিবে? কোন গলা দিবে বলেন না জি ভাই? মরা ধরা গলা দিবে। 1 কেজি আপনি বাগুন লাপলেন, এবার বাগুন একবারে খুব হাইনটা হাইনটা বাগুন, 5 কিলো বাগুন নিলে একটা ফাও দেয়। 5 কিলো বাগুন নিলে তো একটা ফাও দিবি না? আপনাকে 8 কিলো ওজনের বাগুন গালা দিবে না, পোকা লাগা গালা দিবে? ফাও পোকা লাগা গালা দিবে। কিন্তু আল্লাহ জান্নাতে ফাও দিবে। আল্লাহর জান্নাতের ফাওটা দেখেন কেমন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন একটা লোক জান্নাতে বসে আছেন, এই কুরসিতে আমি বসে আছি, কুরসিটা সোনার চাঁদের না প্লাস্টিকের না লোহার? জোরে বলেন প্লাস্টিকের কুরসি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন একটা লোক জান্নাতে যারা যাবে জান্নাতে বসে থাকবেন। জান্নাতে বসে আছে কিসে? সোনার চেয়ার, সোনার কুরসিতে, সুবহানাল্লাহ। এবার বসে আছেন একবার আরামের সাথে। যারা জান্নাতে যাবে ওকে সর্দি লাগবে না, সর্দি লাগবে না, নাকে ফোঁটা বহিবে না, শরীরে ঘাম আসবে না। আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা জান্নাতে বুড়াবে না, জ্বর হবে না, পেট খারাপ হবে না, গ্যাস হবে না, পায়খানা ধরবে না। এবং জান্নাতে যত জিনিস খাবেন সুবহানাল্লাহ, জান্নাতে পায়খানা হবে না। আজকে আপনি যদি এখন খান, সকালবেলাতে বা রাত 12টা হয়ে যেতে পায়খানার বারাত হবে না? হবে না? জান্নাতে যত খাবেন খান, পায়খানা হবে না। বলবেন হাজি মাওলানা তাহলে কোন দিক দিয়ে যাবে এত মাল? তা আল্লাহ রাসূল বলেছেন খাওয়া দাওয়া পর একটা ঢ্যাকর ওঠে না, ঢ্যাকরই সব শেষ। আজকে যদি আমাদের আপনার ঢ্যাকর উঠে আর পাঞ্জরে যদি কোনো লোক থাকে, ভালো কবে না গাইল দিবে, ই সালার খাইবার সামহার নাই খসালার। হ্যাঁ এত করে রেখা যায়, হ করে ছাড়ছে করে বাতা। কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যে ঢেকর উঠবে তো মনে হয় মুস্কে আম্বারের খুশবুর থেকে বেশি হবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের পাসিনা ঘাম যে আছে, ঘেমে যখন শরীর যায়, স্ত্রীটা বলবে যে এই হদমা লিচ্ছি লাগা গোসল করে আসতে পারে না, গা ধুয়ে আসতে পারে না, গতর ঘন্টা বোকা বোকা গুন্ধাইছে হট এখান থেকে। কিন্তু বেচারি মাজবুর আছে, কি করবে? মাজবুর আছে, কিচ্ছু বলবে না। খো তো ভাই খাইর যা হোক আমি ওদিকে যাবো না। তো লোকটা জান্নাতে বসে থাকবেন সোনার কুরসিতে। এবার পিছন থেকে একটা বেটি ছেলে পিছন থেকে আসবে, আসার পর আর ঘাড় এরকম ভাবে আওয়াজ দেবে, থাপ থাপাবে। এই জান্নাতে লোকটা তখন পিছন দিকে এরকম করে ঘুরে দেখবে, ওর এত রূপ, এত সৌন্দর্য হবে বেটি ছেলেটার। ই তখন ওকে বলবে মান আনতে, এই আল্লাহর বান্দি তুমি কে গো? এত আল্লাহ তোমাকে রূপ দিয়েছে, তুমি কে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন বলেছেন, ওই বলবেন যে আমি হলাম ফাও। আমি হলাম কি? জোরে বলেন আমি হলাম কি? ফাও।
আল্লাহ তোমার জন্য আমাকে ফাও পাঠালছেন। এবার ওই ফাওটার ব্যাপারে রাসূল বলেছেন কেমন হবে শোনেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, ওই জান্নাতের ভিতরে ওই জান্নাতি মহিলা, জান্নাতে বেটি ছেলেটা ফাও কেমন হবে। আল্লাহর নবী বলেছেন উম্মত, রাতের বেলাতে সূর্য ওঠে না, যার কারণে রাত অন্ধকার হয়। যখন সূর্য উঠে যায় অন্ধকার শেষ হয়ে যায়, দিনে আলো হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলেটা দুনিয়াতে যদি একটা নজর করে দেয়, দুনিয়াতে যদি একটা নজর করে দেয়, আল্লাহ রাব্বুল আমিন তাকে এত সুন্দর করেছেন, আল্লাহ তাকে এত রূপ দিয়েছেন, একটা যদি দুনিয়াতে নজর করে সূর্যের রশ্মি সূর্যের আলো তার কাছে ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী আরো বলেছেন ওই জান্নাতি মেয়ে ছেলে এই মাথাতে খোপাতে তার একটা ফুল বন্ধনী থাকবে। এই মায়েরা খালারা চুল বাঁধে ফুল যে রয়েছে খোপাতে। কোনো মা খালা 5 টাকা দামের ফুল বাঁধে, কোনো মা খালা 50 টাকা দামের ফুল বাঁধে, কোনো আমার মা কোনো আমার দাদে নানি 200 টাকা দামের ফুল বাঁধে। কিন্তু দয়ার নবী বলেছেন উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। ওই জান্নাতের ভিতরে ওই জান্নাতি বেটি ছেলের মাথাতে যে ফুলটা থাকবে রে, ওই ফুলটার এত দাম, এই ফুলটা এত কিমতি, ওই ফুলটা এত দামি হবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, দুনিয়াতে যত সোনা যত চাঁদে যত হীরা যত মতি, জমিন জায়গা নদী নালা জীবজন্তু যত জমিনের উপরে আছে, সমস্ত জিনিসকে যদি তুমি বিক্রি করে বলো মাবুদ রে, তোমার ওই জান্নাতি বেটি ছেলের মাথার ফুলটা আমি কিনবো। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, দুনিয়ার সমস্ত জিনিসকে বিক্রি যদি করে দাও, আর বিক্রি করার পর তুমি যদি বলো ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার ফুলটা আমি কিনবো, আল্লাহ রাসূল বলেছেন ফুলটার এত দাম, দুনিয়ার সব কিছু বিক্রি করার পর ওই তুমি জান্নাতি মেয়ে ছেলের ফুলটা কিনতে পারবে না। নারে তাকবীর। এবার বলেন, যদি ভাবের এত দাম হয় যে দুনিয়াতে যদি একটু নজর করে তো সূরজের রশ্মি ফেল হয়ে যাবে, তাহলে যেটা অরিজিনাল দিবে সেটার দাম কেমন হবে, সেটা কেমন হবে বুঝতে পারছেন তো? ওই জান্নাত লাভার আশা আছে না নেই? আছে না নেই? আছে। তবে কি আমল করতে হবে? 1 নম্বর, আল্লাহর নবী বলেছেন যে ফেরেশতা মানুষের জান কবজ করে, কি নাম আপনার? মোহাম্মদ জাহির আলম। কি নাম? জাহির আলম। কতটি আছে? 3000। মাশাআল্লাহ। ওয়াজ করতে ভেড়েছি, একটু বলবো তখন দান নেব। তো 3000 দিলেন, প্রথম দান এসেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেশি চাপ দেব না, প্রথম দাম বিসমিল্লাহ করেছেন, আর 2000 টাকা দিয়ে দেন আপনি। 5000 পুরা করতে, যে ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবে। আপনার সাথে আমাদের মহব্বত ভালোবাসা আছে। আমি লাগাতার 3 বার আপনারা ডাকছেন, মানে মনে হয় আমি বাড়ির মতন হয়ে গেছি আপনার গায়ে, আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবেন। এই দেখেন আমার নানাজান জাহির আলম সাহেব 5000 টাকা দিলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা কি মসজিদ করতে হবে, মসজিদ দেখে দিল খুশ হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জন্য জান্নাত দিবেন। বাস আমি দুটো কথা বলি, একটু লেখা রাখেন হাই সাহেব, তখন আমি বলছি। তো যেই ফেরেশতা মানুষের জান কবজ করে ওই ফেরেশতার নাম কি? জোরে বলেন। আপনারা মনে হয় আমার উপরে রাইগা আছেন খুব, এই নাকি যে কথা বলেন না। যে ফেরেশতা মানুষের জান কবজ করে ফেরেশতার নাম কি? মালাকুল মউত বা আজরাইল। ওই ফেরেশতা যখন কোনো ছোট বাচ্চার জান কবজ করে 10 বছর থেকে ছোটতে, এরকম দুনিয়াতে মেলায় ভাই আছে মা আছে যে 10 বছর থেকে নামতে নামতে বাচ্চা মারা গেছে, আছে না নেই? আছে। যখন ছোট বাচ্চার জান কবজ করে যখন ফেরেশতা চলে যান, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো জানছেন যে কার জান কবজ করে এলো। তবে ওই ফেরেশতা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন, রে আমার ফেরেশতা, কবজতুম ওয়ালাদ আবদি, আমার ওই ডোবা ডাঙ্গে গ্রামের ওই মুমিন মুমিনার
বান্দার ছেলের জান কবজ করে তুমি চলে আইলা, তার কলেজার টুকরাকে তুমি কবজ করে আইলে রে বান্দা, তার ছোট মাসুম বাচ্চার জান খানা তুমি কেড়ে নিয়ে চলে আইলে রে বান্দা। এবার মালাকুল মউত বলবেন, জি আল্লাহ আমি জান কবজ করে আইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, মালাকুল মউত কে আজরাইল রে, যখন তুমি আমার ওই বান্দা বান্দের বেটার জান খান কবজ করো, বেটির জান খান যখন তুমি কবজ করো, ওই টাইমে ওই সময়তে আমার বান্দা বান্দি কি বলছো ফেরেশতারে একটু তুমি বলে দাও। এবার মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন তোমার ওই বান্দা বান্দের যখন ছেলে মেয়ের জান কবজ করি আল্লাহ জি, ওই সময়তে শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরঝলো, হাউমা করে কান্দিনি, চিৎকার করেনি, আর আল্লাহ তোমার বড়াই করছিল, তোমার হামদ বয়ান করছিল আল্লাহ। আর এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ দোয়াটা পড়ে চলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যাও রে বান্দা, যাও রে মালাকুল মউত, ওই আমার বান্দা বান্দের বেটার তুমি জান খান কবজ করেছো রে বান্দা, ওই আমার বান্দা বান্দের বেটার ছেলে মেয়ের জান কবজ করেছো। আমার বান্দা বান্দি কান্দেনি, সবর করেছে, দোয়া পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দের জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিলাম, এবং ওই ঘরের নাম আমি রেখে দিলাম বাইতুল হামদ। তো এ মায়েরা ভাইরা, ছোট বাচ্চা যদি মারা যায়, কান্দিয়ান না গে মা, কান্দিয়ান না ভাই, দোয়া করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়ে সবর করেন, তো আপনার জন্য আল্লাহ কোথায় ঘর বানাবেন? জোরে বলেন, জান্নাতের ভিতরে। আর যদি কান্না পাগল হয়ে যান, কত মা খালা ভাই এমনও আছেন, কান্দা 2 দিন 3 দিন পর্যন্ত কান্দা চোখ মুখকে লাল করে দিবে, লাখে পোটা আসে না তাই সাই সুই করে সর্দি লাগিয়ে দিবে, দিয়ে তখন ওকে সবর দিবে, দিয়ে 2 দিন বাদ তখন বলবে যে আর কি কান্দা পাবো, আর তো কান্দা পাবো না, তখন সবর করবে। এরকম সবর হলো না খুব। কত মা খালা দাদি নানি এমন আছেন, আকবর মেম্বারের পরিবার, মাহাবুর মেম্বারের পরিবার 1000 টাকা দিলে লেখা রাখেন, বাস আর 2টা হাদিসের কথা বলবো, তখন বলবে যে আর কি সবর না করলে কি পাবো। কত মা খালা দাদি নানি এমন আছে যে ও জানে যে কেউ নানা দাদা ছেলে মেয়ে মারা গেলে কাঁদতে হয় না, সবর করবে। সাইড থেকে একটা মহিলা বলবে তখন, এর দিলটা কত পাথরটি মাগিরটি, মরে গেছে, ওর বাপ কিংবা ছেলেটাতে চোখ দিয়ে 1 ফোঁটা পানি ঝরাই নে, ওর মনে হয়েছে যে মরেছে তো খুব ভালো হয়েছে।